তাহলে কি সব আশাই শেষ? ভারত কি আসছে না বাংলাদেশ সফরে? 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য এ মাসের শেষেই তো ভারত জাতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা। আগামী মাসের প্রথমার্ধে ওই দুটো সিরিজের 6টা ম্যাচ হবার সূচি রয়েছে। কিন্তু রাজনীতির বলি কি আরো একবার ক্রিকেট হলো? রাজনৈতিক কারণেই কি ভারতের এই বাংলাদেশ সফরটা আরো একবার বাতিল হয়ে গেল? সবকিছু মিলিয়ে আলোচনাটা করতে চাই। প্রথমত আপনাদেরকে একটু জানাতে চাই যে আমি মাঝখানের বেশ কিছুটা সময়, সপ্তাহ দুয়েক সময় আসলে আমাকে এই সেটআপে আপনারা দেখেননি। আমার স্টুডিওতে ছিলাম না বলতে আমি আসলে একটু দেশেই ছিলাম না, দেশের বাইরেই ছিলাম। এই মাঝখানের সময়টা আপনাদের সঙ্গে কিছু ভিডিও করেছি, কিছু আলোচনা করেছি, কিন্তু সেটা খুব নিয়মিত ছিল না। আশা করছি এখন থেকে আবারও আপনাদের সঙ্গে যোগাযোগটা স্থাপিত হবে, পুনঃস্থাপিত হবে, নিয়মিত যোগাযোগের জায়গাটা তৈরি হবে, নিয়মিত আপনারা ভিডিও পাবেন এবং আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদের এই নট আউট নো মান প্ল্যাটফর্ম, আমাদের এই আড্ডার যে জায়গাটা সেটাকে আবারও আগের মতো প্রাণবন্ত করে তুলবেন। কিন্তু আপনাদের সঙ্গে ফেরা, এক অর্থে ফেরা, স্টুডিও থেকে ফেরা যেটা বলতে পারি, সেইটা আসলে খুব ভালো খবর দিয়ে নয়। দেশে ফিরেই আমি যে খবরাখবর নিলাম বাংলাদেশ ভারতের এই সফর নিয়ে, ভারত যে বাংলাদেশে আসার কথা, সেই সম্পর্কে কোনো সুখবর আপনাদেরকে দিতে পারছি না আপাত দৃষ্টিতে। এবং ভারতের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় শূন্যের কাছাকাছি। সাম্প্রতিক যেই রাজনৈতিক টানাপোড়েনের জায়গাটা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে, ভারত বাংলাদেশের মধ্যে যে আবারও টেনশনের জায়গাটা তৈরি হয়েছে, সেইখানটাতে আমার মনে হয় না যে এই সফরটা স্থগিত, বলা হচ্ছে স্থগিত, কিন্তু আদৌ কবে হবে, কিভাবে হবে বলা হচ্ছে না। মানে আন্ডারস্ট্যান্ডিং আমার যেটা, সেটা ওইরকম। ওইটা আসলে বিরাট প্রশ্নের মধ্যে যে আদৌ কি ভারত বাংলাদেশ সফরে আসবে কিনা, এবং রাজনীতির বলি কি আবারও ক্রিকেট বারবার কেন দেওয়া হয়। ভারতের এই বাংলাদেশ সফরে আসার কথা ছিল গত বছর আগস্ট মাসে। 2025 আগস্টের সেই সফরটা হবে না, আমি অনেক আগে থেকেই সেটা বলছিলাম। কেননা দুই দেশের মধ্যকার যে রাজনৈতিক সম্পর্কটা ছিল, যেই সমীকরণের জায়গা ছিল, বাংলাদেশে তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের সঙ্গে ভারত সরকারের যে সম্পর্কের জায়গাটা ছিল, তাতে ওই সফর হওয়াটা সম্ভব না। মানে আক্ষরিক অর্থেই, বাস্তবিক অর্থেই সম্ভব ছিল বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এই বছরের সফরটা হওয়ার অবশ্যই সম্ভব ছিল। গত আগস্টের সফরটা এই 2026 সেপ্টেম্বরে পিছিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই আগস্টের 28 তারিখ এবছরের ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। সেপ্টেম্বরের 1, 3 ও 6 তারিখে 3টা ওয়ানডে হওয়ার কথা ছিল। 9, 12 এবং 13 তারিখে 3টা টি-20 হওয়ার কথা ছিল। মাঝখানের সময় যদি আপনাদের মনে হয় যে অনেক কিছু আপনারা মানে ওই যে কি বলা চলে যে সফরটা আসলে 3 ম্যাচের ওয়ানডে, 3 ম্যাচের টি-20 সিরিজ না হয়ে কোনো একটা ফরম্যাটে সব খেলা হবে, সব খেলা ঢাকার হবে, এই সব আলোচনা অবান্তর। কেননা ধরেন ভাই, আগে তো সফরে গ্রিন সিগন্যালটা পেতে হবে, তারপরে না হিসাব নিকাশ হবে যে কত দিনের সফর হবে, কোন ফরম্যাটে হবে, ফরম্যাট চেঞ্জ করা যায় কিনা। ফলে ওই সব আলোচনার মধ্যেই ভারত এবং বাংলাদেশ ঢোকার সুযোগই পায় নাই, একেবারে সুযোগ পায়নি। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এনগেজ ছিল যে সফরটা আয়োজন করা যায় কেন, এবং আই ক্যান অ্যাসিওর ইউ যে দুই দেশের ক্রিকেট বোর্ডই এই বিষয়ে ভীষণ রকমের আন্তরিক ছিল। গত বছরের বাস্তবতার কথা আমি বলছিলাম যে না, ভারতের বাংলাদেশ সফরে এই সময় তারা আসবে না, এটা ধরে নেওয়া গিয়েছিল। কিন্তু এই বছর সিচুয়েশনটা এরকম ছিল না। বাংলাদেশে এই বছর ওই অন্তর্বর্তীকালীন সরকার চলে গিয়েছে, একটা নির্বাচিত সরকার দায়িত্বে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও, তখনকার ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ধরম মহরমের হিসাব নিকাশ আমরা জানি। ফলে এইবার তো সেইটাও নেই, নির্বাচিত একটা ক্রিকেট বোর্ড এসেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন, এবং সেইখানেও ভারতীয় বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কের জায়গাটাও মানোন্নয়নের ক্ষেত্রে অনেকখানি কার্যকর ভূমিকা রাখছিল। আইসিসি সবাই যোগ দিয়ে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালের সঙ্গে ধরেন হচ্ছে কি যে ভারতীয় ক্রিকেট কর্তা বলেন, আইসিসির কর্তাদের বলেন, সেই জয় সাদের সঙ্গে সেই আলোচনা হয়েছে। ফলে ভারত বাংলাদেশে আসার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড অন্ততপক্ষে ভীষণ রকমেরই পজিটিভ ছিল, সেই কথাটা আমরা বলতে পারি। এবং আমার আসলে মনে হয়েছিল যে এই সফরটা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা ব্রিজ হিসেবে, একটা সেতু হিসেবে কাজ করতে পারে, কাজ করাটা উচিত। কিন্তু গত কয়েকদিনে বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের এই পাশাপাশি দুটো দেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে গেছে, যেই কারণে এখন আবারও নতুন করে ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তাপটা ছড়াচ্ছে। বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পরের গত কয়েক মাসের মধ্যেও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নটা যেই মাত্রায় হওয়ার কথা ছিল সেই মাত্রায় আসলে হয়নি। দেখেন, আমি রাজনীতির কোনো এক্সপার্ট না, রাজনীতি সম্পর্কে সম্যক জ্ঞান ডেফিনেটলি রয়েছে বাংলাদেশে, কার সেটা নেই, কিন্তু আমাদের প্ল্যাটফর্মও সেই রাজনীতি নিয়ে কথা
কথাবার্তা বলার না, আমি সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমি একটু ক্রিকেটের জন্য যে কথাটা বলছিলাম সেটাতে হয়তো আমি ভেবেছিলাম যে এই ক্রিকেটের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের একটা জায়গা তৈরি হতে পারে। অতীতের উদাহরণও রয়েছে সেইখানটাতে, ধরেন যে পিংপং ডিপ্লোমেসি রয়েছে, ইউএসএ এবং চীনের মধ্যকার সেই শীতল যুদ্ধকার সমকালীন মানে সময়ের 1970-এর দশকের শুরুতে দুই দেশের টেবিল টেনিস খেলোয়াড়দের সফর বিনিময়ে, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট গেলেন চীন সফরে, এই সব কিছু মিলিয়ে ওই পিংপং ডিপ্লোমেসি, পিংপং খেলার মাধ্যমে দুই দেশের সম্পর্কটা যাবার সহজ হয়েছিল, সেই উদাহরণ তো হিস্ট্রিতে রয়েছে। ফলে বাংলাদেশ ভারত সম্পর্কটা ক্রিকেটের মাধ্যমে আরেকটু সহজীকরণ হবে সেই প্রত্যাশার জায়গাটা ছিল এবং সেই আলোচনার জায়গাটা ছিল। কিন্তু আমি বলছিলাম গত কয়েকদিনে দুই দেশের এই রাজনৈতিক উত্তাপটা আবার নতুন করে তৈরি হয়েছে। এই গত অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিল্লিতে একটা অনুষ্ঠানে সংবাদ সম্মেলন